চোখের জলে ভাসছে বাঁচার আকুতি, এমন শিরোনামে সংবাদ প্রচার করে দেশ টিভি। এতে তুলে ধরা হয় দীর্ঘ ৬ মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন পান্না বেগম। টাকার অভাবে বন্ধ তার চিকিৎসা। এমন সংবাদ প্রচারের পরপরই তার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক। রাতে সংবাদটি প্রচারের পর সকালেই পান্না বেগমের খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় নগদ অর্থ দিয়ে সরকারি উদ্যোগের মাধ্যমে পান্না বেগমের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করার আশ্বাস দেন তিনি। হয়তো 4.5 লাখ 5 লাখ এই টাকাটার জন্য একটা মানুষের জীবনের দাম তো অনেক বেশি, কাজে এটি আমার বিশ্বাস যে সম্ভব হবে। তো সেই জায়গা থেকেই মূলত আমি এখানে চলে এসেছি। অবশেষে চিকিৎসা পেতে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক অসহায় মা পান্না বেগম। মানবতায় যেন ছুটে আসলো তার বাড়ির দরজায়। আমার টাকা পয়সা নাই, তাই চিকিৎসা হতে পারছি নিতে। এখন ডিসি সাহেব যাই হোক আসছে আমার বাড়িতে। আমি গরিব মানুষ দেখি আমার বাড়িতে আইসি ডিসি সাহেব আমাকে কিছু টাকা দিয়ে গেল, আর পুলিশে যে আমি পাশে দাঁড়াবো, আমি চিকিৎসার ব্যবস্থা করবো। এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস এবং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম সাচ্চু সহ স্থানীয় সাংবাদিকরা। জেলা প্রশাসক মহোদয় এত অজর পাড়া গায়ে এই বিষয়ে আসবে এটা আমরা ভাবতেও পারিনি। যাই হোক, আমার জীবনে এই প্রথম। আল্লাহ ওনার হায়াত আরো দান করুক। ওনারা যে অপারেশনের টাকা লাগবে প্রায় 7 থেকে 5 লাখ, বিষয়টা নিয়ে ইউনুস স্যার এবং ডিসি স্যার দুজনেই খুবই তৎপর এবং আশা করি যে ওনাদের মাধ্যমেই সমাধান হয়ে যাবে। আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব এই সহযোগিতার জন্য আমিও হাত বাড়িয়ে দেব। এ সময় জেলা প্রশাসক জানান, সরকারি উদ্যোগের মাধ্যমে পান্না বেগমের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করা হবে এবং স্থানীয় সমাজসেবী ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান তিনি। আমাদের সমাজসেবার মাধ্যমে হয়তো সাহায্যের হাত আমরা বাড়াতে পারবো। পাশাপাশি আমি আমার আরেকটা জায়গা থেকে একটু অনুদানের এখানে কিছু অর্থ আমি নিয়ে এসেছি এবং একই সাথে আমি আহ্বান জানাবো যে কুষ্টিয়া থেকে অনেক বিত্তবান মানুষ আছেন যারা বাইরে আছেন, আমাদের সমাজে প্রবাসী যারা আছেন, তারাও কিন্তু চাইলে অনেকে এটা শরীক হতে পারেন, কারণ একটি জীবনের মূল্য অনেক বেশি এবং এই রোজার দিনে এমন একটি সওয়াবের কাজ যদি তারা কেউ করতে চান, আমি কিন্তু ওয়েলকাম করবো। আর সেটা যদি তারা নাও পারেন তাহলে আমি তো আসছি, শেষ জায়গা হিসেবে আমি আমার জায়গা থেকে বিভিন্নভাবে চেষ্টা করবো। আমার ইউনো আছে, ও কাজ শুরু করে দেবে ইনশাল্লাহ এখন থেকে। আর বাকিটা আমরা নিশ্চয়ই ওই দপ্তরের সাথে কথা বলবো। এদিকে এ পদক্ষেপকে মানবিক উদাহরণ বলছেন স্থানীয়রা। তারা জানান, সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে পান্না বেগম। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।